আমি বই পড়ি ইংলিশটা হচ্ছে আই রিড বুকস। তাহলে আমি তো বই পড়ি মানে এমফাসাইজ করে বলছি, জোর দিয়ে বলতেছি, তাহলে এটা ইংলিশটা কি হবে? ডু ইউ নো? সে তোমাকে ডাকে, এটা আপনারা সবাই পারেন। বাট যদি বলি সে তো তোমাকে ডাকেই, তুমি কি শোনো না, মানে জোর দিয়ে বলছি, তাহলে ইংলিশটা কি হবে? ডু ইউ নো? দেখেন, আমি বই পড়ি, এটা হচ্ছে আই রিড বুকস। আই রিড বুকস, আমি বই পড়ি। আমার মা আমাকে বলছে, মাই মাদার সেজ টু মি, ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? আমি রিপ্লাই করছি, ইয়েস মাদার, আই রিড বুকস। হ্যাঁ, আমি বই পড়ি। মা বলে, কই, আমি তোমাকে দেখি না বই পড়তে। আমি বলি যে, আমি তো পড়ি, আপনি কি দেখেন না? আমি তো পড়ি, মানে জোর দিয়ে বলছি, এমফাসাইজ করছি। এখন কি হবে? এগুলো হচ্ছে এমপ্যাথিক টু ডাজ ডিড। ওকে, মানে আমরা এগুলোকে এমফাসাইজ করতে ইউজ করি। তাহলে কি বলতে হবে? বলতে হবে আই ডু রিড বুকস। আই ডু রিড বুকস, আমি তো বই পড়ি, জোর দিয়ে বলছি। ক্লিয়ার? সে তোমাকে ডাকে, কি হবে? শি অথবা হি বললে হবে। হি কলস ইউ, শি কলস ইউ, সে তোমাকে ডাকে। কলস হবে এখানে, এখানে শি তো ওই জন্য কলস হবে। শি কলস ইউ, সে তোমাকে ডাকে। তুমি কি শোনো না? কান্ট ইউ হিয়ার? তুমি কি শোনো না? তাহলে কি হবে এখানে? সে তো তোমাকে ডাকেই, তুমি কি শোনো না, মানে জোর দিয়ে বলছি। আর বলতে হবে শি। এখন যেহেতু এখানে এস যুক্ত ভার্ব আছে, calls বা যদি বলি cooks, reads, writes, plays, talks, এস যুক্ত ভার্ব হলে কি হয়? ডাজ বলতে হবে, ডু বললে হবে না। তাহলে ডাজ। ঠিক আছে? এখানে এস যুক্ত ভার্ব বলে এখানে ডাজ চলে আসবে, ডু আসবে না। she does। এখন এখানে ডাকে কি হবে? কল। ডাকে মানে কল। এখানে আবার এস দিবেন না, ঠিক আছে? ডাজ আসলে এখানে আর এস দেওয়া যায় না। তাহলে ডাজ কল, ডাজ কলস বলে হবে না। শি ডাজ কল ইউ, সে তো তোমাকে ডাকি, মানে জোর দিয়ে বলছি, জোর দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কি বলছে এখানে, আমরা এখানে এসেছিলাম। তো এটা আমরা সবাই পারবো, এটা সিম্পল ইংলিশ। এটা কি হচ্ছে? উই, আমরা বলছি কি এসেছিলাম, এটা হচ্ছে পাস্ট টাইম, তাই না? তাহলে আসা হচ্ছে কাম, এখানে পাস্ট টাইম মানে পাস্ট টেন্স, এর জন্য কেম হয়ে যাবে। উই কেম হিয়ার, উই কেম হিয়ার, আমরা এখানে এসেছিলাম। এখন যদি বলি আমরা তো এখানে এসেছিলামই, জোর দিয়ে বলছি, আমরা এখানে এসেছিলামই, তুমি কি আমাকে দেখো নাই? আচ্ছা, তাহলে কি হবে? উই, এখন যেহেতু এটা পাস্টে আছে, এসেছিলামই বলছে, পাস্ট টাইম, এর জন্য এখানে ডিড লাগবে। কি লাগবে? ডিড লাগবে। হ্যাঁ, আমাকে মনে রাখতে হবে যে এই ডু ডাজ হচ্ছে প্রেজেন্টে ইউজ করি বর্তমান কালের জন্য, আর ডিড হচ্ছে আমরা পাস্টে ইউজ করি অতীত কালের জন্য, রাইট? আচ্ছা, তাহলে কি হবে এখানে বলেন? বলতে হবে উই ডিড, উই ডিড। আচ্ছা, এবার এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, যখন আপনি ডিড ব্যবহার করবেন তখনই হচ্ছে আপনাকে ডিডের পরে আর ওই যে ভার্ব টু মানে V2 বলা যাবে না, আপনাকে বলতে হবে V1, ভার্ব 1। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবেন যে ডু ডাজ ডিড এই তিনটার পরে আমাকে অবশ্যই ভার্বের ভার্ব 1, ভার্বের বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, নট পাস্ট ফর্ম। ওকে, সো এখন কি হবে এখানে? এখানে এই কেমটা হয়ে যাবে কাম, এখানে কাম বলতে হবে, যদিও এখানে পাস্ট টেন্স, আমাকে এখানে ভার্ব 1 বলতে হবে ডিডের পরে। উই ডিড কাম হিয়ার, আমরা তো এখানে এসেছিলামই, উই ডিড কাম হিয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো কিছু জোর দিয়ে বললে, এমফাসাইজ করে বললে, আমি তো এসেছিলামই, আমি তো বলেছিলামই, আমি তো শুনেছিলামই, এই কথাগুলো মানে যখন আমি জোর দিয়ে বলি তখন হচ্ছে কি আমাকে ডু ডাজ ডিড ব্যবহার করে এগুলো ইউজ করতে হবে। You understand me? It's really easy and effortless class. If you understand, please practice by yourself and try to make some sentences. Let me know in the comment box. একটা question for you, one question for you. তুমি তো, আচ্ছা এখানে একটু মিস্টেক, সরি এখানে লেখাটা মুছে গিয়েছে, তো একটু লিখে দিই। হ্যাঁ, তুমি তো কাজ করোই, কাজ, তুমি তো কাজ করোই, তারপর তোমার শরীর কমে না কেন? কেউ হচ্ছে খুব কাজ করে এরপরও মোটা হয়ে আছে, তার শরীরটা কমে না, তো তুমি তো কাজ করোই, আমি তো তাকে জিজ্ঞেস করেছিলামই, জোর দিয়ে বলছি। এখন এই দুটো ইংলিশটা কি হবে? ইট ইজ অলসো সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ। লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স এগুলো ইংলিশটা কি হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট সেশন। আসসালামু আলাইকুম।